আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে এসে কিন্তু আমাদের ফেসবুকের ইনকাম অনেকটাই কমে গেছে। কিছুদিন আগেও ফেসবুকের যে পরিমাণ ইনকাম ছিল সেই তুলনায় বর্তমানে কিন্তু ফেসবুকের ইনকাম একদম কমে গেছে। সো এই ইনকাম আমরা কিভাবে বাড়াবো, এই ভিডিওতে আপনাদেরকে আমি একদম হাতে কলমে শিখিয়ে দেব। আপনিও চাইলে পূর্বের মতো ফেসবুকের ইনকাম আপনার পেজ অথবা আইডিতে ফিরে নিয়ে আসতে পারেন। তো কথা বাড়াবো না, চলে যাব মূল কাজে। কাম ব্যাক। ফেসবুক নিজেই বলতেছে আমরা যদি 4টি কাজ ভালো মতো করি তাহলে কিন্তু আমাদের ফেসবুক ইনকাম বেড়ে যাবে। 4টি কাজ কি কি একদম হাতে কলমে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আমরা চলে যাব ফেসবুকে। সবাই কিন্তু তার ফেসবুক অফিসিয়াল অ্যাপসে চলে যাবেন। অফিসিয়াল অ্যাপসে চলে যাওয়ার পরে আমরা চলে যাব প্রোফাইল আইকনে। প্রোফাইল আইকনে যাওয়ার পরে এইখান থেকে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ড এই অপশনটাতে চলে যাব। অবশ্যই আমি যেভাবে দেখাচ্ছি আপনারা কিন্তু সেমভাবে দেখে নেবেন। আমি এখান থেকে চলে গেলাম প্রফেশনাল ড্যাশবোর্ডে। প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে আমি এখান থেকে একটু নিচে চলে আসব। নিচে আসার পরে আমরা এইখান থেকে চলে যাব কন্টেন্ট মনিটাইজেশন এই অপশনে। কন্টেন্ট মনিটাইজেশন অপশনে আসার পরে আমাদের যে আর্নিংগুলো আছে এই আর্নিংগুলো শো করবে। তো এইখানে আর্নিং শো করার পাশাপাশি আমরা উপরে একটা অপশন দেখতে পারবো, ইওর আর্নিং পোটেনশিয়াল। এইখানে একটা ট্যাপ করে দেব। আমি এইখানে একটা ট্যাপ করে দিলাম, তাহলে কিন্তু আমার আর্নিং পোটেনশিয়ালগুলো এখানে দেখাবে। তো এইখান থেকে 4টি কথা আমাদেরকে মেনে চলতে হবে এবং 4টি কাজ আমাদের কিন্তু মানতে হবে। এই 1 নম্বর কাজ, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। এখন আমি এক এক করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি 4টি কাজ আপনাদের কি কি মেনে চলতে হবে। প্রথম যে কাজটির কথা ফেসবুক বলতেছে সেটি হলো অডিয়েন্স এঙ্গেজমেন্ট আপনার ভালো থাকতে হবে। দেখেন এইখানে কিন্তু অডিয়েন্স এঙ্গেজমেন্ট এক্সিলেন্ট আছে, তার মানে আমার এই আইডিতে অডিয়েন্স এঙ্গেজমেন্ট কিন্তু অনেকটাই ভালো আছে এবং সর্বোচ্চ আছে। আপনারা কিন্তু এই এক্সিলেন্ট যে শব্দটি আছে এটি কিন্তু এই জায়গায় আনতে হবে। অনেকের ক্ষেত্রে ভেরি গুড থাকতে পারে, গুড থাকতে পারে, বাট আপনি আরও ট্রাই করবেন কিভাবে এক্সিলেন্ট এই ওয়ার্ডটি আনা যায়। আর এক্সিলেন্ট কিভাবে আনবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। অডিয়েন্স এঙ্গেজমেন্ট বলতে কি বোঝায় আগে আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে। অডিয়েন্স এঙ্গেজমেন্ট হচ্ছে আপনার যে ভিউয়ার্স আছে, আপনার যারা ভিডিওটি দেখে তাদের সাথে এঙ্গেজমেন্ট হওয়া, অর্থাৎ তারা যে আপনার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে সেই লাইক কমেন্ট শেয়ারের রিপ্লে দেওয়া এবং অন্যের ভিডিওতে 2-1টা করে কমেন্টস করা, অর্থাৎ আপনার অন্যদের সাথে এঙ্গেজমেন্ট হওয়া। যদি আপনি এই কাজটি নিয়মিত করেন তাহলে কিন্তু এইখানে আপনিও এক্সিলেন্ট এই ওয়ার্ডটি পেতে পারেন। তো আশা করছি সবাই বুঝতে পারছেন। এবং সেকেন্ডটি হচ্ছে কন্টেন্ট অরিজিনালিটি। আরেকটি কথা বলে রাখি, এই অডিয়েন্স এঙ্গেজমেন্ট ফিল আপ করার জন্য আপনারা কিন্তু অনেকেই আছেন অন্যের ভিডিওতে গিয়ে বারবার লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যের ভিডিওতে গিয়ে আনলিমিটেড কমেন্টস করবেন। এটা করা যাবে না। অবশ্যই একটা লিমিটের ভিতরে থেকে আপনার অন্যের ভিডিওতে লাইক কমেন্টস করবেন এবং নিজের ভিডিওর কমেন্টস অবশ্যই দেখে শুনে রিপ্লে করবেন। কারণ বর্তমানে কিন্তু আরেকটি সমস্যা আছে, আপনি যদি একই কমেন্টস বারবার রিপ্লে করেন, অর্থাৎ একই ওয়ার্ড বা একই সেন্টেন্স যদি আপনার কমেন্টস রিপ্লেতে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার কমেন্টসগুলো স্প্যাম কমেন্ট হিসেবে ফেসবুক গণনা করতে পারে। আর যদি আপনার স্প্যাম কমেন্ট হিসেবে ফেসবুক একবার ধরতে পারে, আপনার পেজের বা আইডির ভিউজ কিন্তু কমে যাবে। আপনার কিন্তু কিছুদিনের জন্য কমেন্ট ব্লক করে দিতে পারে, অর্থাৎ ভিডিও আপলোড করা ব্লক করে দিতে পারে। তো এরপরে আসি কন্টেন্ট অরিজিনালিটি। অবশ্যই আপনার পেজ বা আইডিতে অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে। আপনার যদি এই অরিজিনাল কন্টেন্ট এইখানে যদি আপনার এক্সিলেন্ট লেখা থাকে তাহলে বুঝবেন যে আপনার পেজ বা আইডিটি মোটামুটি ভালো আছে। আপনার আর্নিং কিন্তু এর থেকে আর বেশি আশা করা সম্ভব না। তো যাদের এখানে গুড বা ভেরি গুড থাকবে তারা অবশ্যই এই কাজগুলো ফলো করে আপনার কিন্তু এক্সিলেন্ট এই ওয়ার্ডটি কিন্তু এইখানে আনতে হবে। এবং থার্ড যে অপশনটি আছে সেটি হলো ট্রাস্ট। অবশ্যই আপনার এই অপশনটি ভালো করে বুঝতে হবে যে ট্রাস্ট কি। এইখানে যদি আমি ট্রাস্টে ট্যাপ করি তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পারবো ক্রিয়েট মোর অরিজিনালিটি হাই কোয়ালিটি কন্টেন্ট, এবং এইখানে কিন্তু প্লে বাই দ্য রুলস। ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের যে রুলসগুলো আছে এই রুলসগুলো যদি আপনি সঠিকভাবে পালন করেন তাহলে কিন্তু এইখানে আপনার কোনো সমস্যা দেখাবে না। আর যদি আপনার কোনো ভায়োলেশন থাকে, আপনি যদি কোনো রুল ব্রেক করে থাকেন তাহলে কিন্তু এই ট্রাস্টের এই জায়গাটায় আপনার কোনো ধরনের কোনো সমস্যা শো করতে পারে। আর এইটি যদি শো করে তাহলে কিন্তু আপনার ফেসবুকের আর্নিং অনেকটাই কমে যাবে। তো এরপরে কিন্তু 4 নম্বর অপশন, আর এটি হলো গ্লোবাল রিচ। এই অপশনটি হচ্ছে সবথেকে বেশি কাজ করবে আপনার ফেসবুকের ইনকাম বাড়ানোর জন্য। আমরা চলে যাব গ্লোবাল রিচ। মেন কথা হচ্ছে যে আপনার ভিডিও কোন কোন কান্ট্রিতে শো করানো হচ্ছে বা কোন কোন কান্ট্রির ভিউয়ার্সরা আপনার ভিডিও দেখতেছে। আমার ভিডিও কিন্তু ইন্ডিয়া, বাংলাদেশ, মালয়েশিয়া, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম মানে আদার্স কান্ট্রিগুলো দেখতেছে। বাংলাদেশের সাথে সাথে
অন্য কান্ট্রিকে কিন্তু দেখতেছে। দেখেন ইন্ডিয়া কিন্তু 20.1% এবং বাংলাদেশে কিন্তু 20.1%, অন্য অন্য কান্ট্রি কিন্তু 18.6%। আপনাদেরকে আমি সুন্দর করে বলে রাখি যে বাংলাদেশে যে অ্যাড রেভিনিউটি আছে এটি কিন্তু অন্য কান্ট্রির তুলনায় খুবই কম। এখন আপনার অডিয়েন্স যদি বাংলাদেশে বেশি থাকে, আপনার ভিডিওগুলো যদি বাংলাদেশের ভিউয়ার্স বেশি দেখে, তুলনামূলকভাবে আপনার ভিডিওতে ইনকাম অনেকটাই কমে যাবে। মনে রাখতে হবে যে আপনার এমন ভিডিও মেক করতে হবে যে ভিডিওগুলো বাংলাদেশের সাথে সাথে অন্য কান্ট্রির ভিউয়ার্সরাও আপনার ভিডিও দেখে। অন্য কান্ট্রির ভিউয়ার্সরা যখন আপনার ভিডিও দেখবে তুলনামূলকভাবে আপনার ইনকাম অনেকটাই বেড়ে যাবে। সো একটু চিন্তা ভাবনা করে আপনি এমনভাবে ভিডিও মেক করবেন, এমন ভিডিও মেক করবেন যে ভিডিওগুলো অন্য কান্ট্রির লোকেরাও দেখে, তাহলে কিন্তু আপনার ফেসবুকের ইনকাম অনেকটাই বেড়ে যাবে। এখন আরেকটি কথা বলে রাখি, বর্তমানে কিন্তু ফেসবুকের রিলস ভিডিওর পাশাপাশি ফটো এবং টেক্সট থেকেও অনেকটা ইনকাম দেয়। আপনারা যারা শুধুমাত্র রিলস ভিডিও আপলোড করতেছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আপনি টেক্সট আপলোড করেন, ফটো আপলোড করেন। এবং আরেকটি কথা বলে রাখি, যাদের ভিডিওতে ভিউজ হচ্ছে না তারা সাধারণত চলে যাবেন হলো প্রোফাইল স্ট্যাটাস, এবং এইখানে নিয়মিত আপনারা রিকমেন্ডেশন যে অপশনটি আছে এই রিকমেন্ডেশন অপশনটি চেক করবেন। যদি আপনার এটি সাসপেন্ডেড থাকে বা কোনো ধরনের সমস্যা থাকে তাহলে আপনার ভিডিওগুলো অন্য পেজ বা আইডিতে শো করতেছে না, যার কারণে আপনার ভিডিওতে ভিউজ হচ্ছে না। সো রিকমেন্ডেশন যদি ঠিক থাকে আপনার ভিডিওতে ভিউ কিন্তু ডে বাই ডে ইনক্রিজ হবে। সো অবশ্যই এই রিকমেন্ডেশন প্রতিনিয়ত চেক করবেন, আর এমনভাবে আপনার কন্টেন্ট মেক করবেন যে কন্টেন্টগুলো বাংলাদেশের মানুষের সাথে সাথে অন্য কান্ট্রির মানুষগুলো যেন পছন্দ করে। তাহলে দেখবেন আপনার পেজের অবস্থা দিন দিন অনেক উন্নতির দিকে যাবে এবং আপনার ভিডিওতে ইনকাম কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল পুরো ভিডিওতে। দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।